ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব একদম প্রথম থেকে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রভৃতি একসাথে অনেকগুলো কাজ। এবং এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা রাখছি যে আপনারা পুরো ভিডিওটা দেখলে, এই 2-3 ঘন্টার ভিডিও আপনারা যদি দেখেন তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সেল এবং নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, পেন্টের পুরো কাজটা থাকবে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই প্রথম কম্পিউটার শিখছে তাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল থাকবেন। চলুন আজকে শুরু করা যাক নতুন ভিডিওর নতুন অধ্যায়। প্রথমেই আমরা জেনে নেব যে আমরা এটা কোন উইন্ডোতে শিখছি। এই উইন্ডোটা হচ্ছে উইন্ডোজ 10। আমরা কি করে দেখবো? দেখুন, দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গেলেই দেখুন আমাদেরকে দেখাবে এখানে উইন্ডোজ 10 কিংবা 11। দেখুন উইন্ডোজ 10 বলে এখানে অপশনটা দেখাচ্ছে। আমরা এটা উইন্ডোজ 10 এ শিখছি। প্রথমে আমরা শিখবো পেন্ট। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে পেন্ট যদি লিখে দিই তাহলে দেখুন উপরেই চলে আসবে পেন্ট। এই পেন্টে ক্লিক করলাম। পেন্টে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ফাইল আছে, হোম আছে, ভিউ আছে। এখানে দেখুন ক্লিপবোর্ড আছে, ইমেজ আছে, টুলস আছে, শেপস আছে, কালার আছে। প্রথমেই বলে রাখি এই ভিডিওটা একদম যারা প্রথম থেকে কম্পিউটার শিখছেন শুরু থেকে তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে দেখুন ক্লিপবোর্ড আছে, তারপরে আছে ইমেজ আছে, টুলস আছে, শেপস আছে আর কালার আছে। আমাদেরকে মনে রাখতে হবে প্রথমেই মাউস চালানোর পদ্ধতিটা আগে শিখতে হবে। মাউসটা কোথাও নিয়ে যাচ্ছে, যারা প্রথম কম্পিউটার শিখে মাউস চালানোটা কষ্টকর হয়ে যায়। সেই জন্য মাউস চালাতে গেলে প্রথমে দেখুন এই টুলসে গিয়ে যে পেন্সিল লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। পেন্সিল আসার পর এই যে গোল গোল চিহ্ন আমাকে মাউসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এরকম গোল গোল করে আমাকে পুরো ছবি আঁকতে হবে, গোল গোল করে যতটা সম্ভব, যতটা সুন্দর পারেন ছোট্ট ছোট্ট করে। অনেক সময় কি হবে এরকম করে লিখতে যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। প্রথম যারা বা কেউ পারবে না, প্রথম এরকম গোল করে দেবে, এরকম গোল করবে, এরকম করে দেবে, পারবে না। প্রথমেই ছোট্ট ছোট্ট করতে করতে তারপর দেখবেন ঠিক গোল আপনার মাউসের নিয়ন্ত্রণটা আপনার কাছে চলে আসবে। যতটা সম্ভব গোল গোল করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। এইভাবে গোল গোল করবেন, পুরো পেজটা ভর্তি করবেন। আবার এরকম করে ভর্তি করবেন। আবার যখন দেখবেন এটা ভর্তি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চলে যাবেন এই ফাইলটা। এই যে ফাইল লেখা রয়েছে মাউসটা আবার এখানে চলে আসবেন। এই ফাইলে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক অপশন দেখা যাচ্ছে। নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, সেন্ড ইন ইমেল, সেভ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, প্রপার্টি, এগুলো পরপর আমরা দেখবো। প্রথমে আমরা দেখুন এই যে পেজটা ভর্তি হয়ে গেছে, এই পেজটা যদি আমরা ফাঁকা নিতে চাই তাহলে কি করবো? প্রথমে দেখুন আমরা ফাইলে চলে যাবো। ফাইলে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে নিউ, এখানে নিউ ক্লিক করবো। এখানে একটা অপশন এসেছে, ডু উই ওয়ান্ট টু সেভ চেঞ্জেস টু আনটাইটেল। আমরা কি সেভ করতে চাই কোন টাইটেল দিয়ে? তো যদি সেভ করি তাহলে সেভে ক্লিক করব। যদি ডোন্ট সেভ করি, সেভ করতে না চাই তাহলে ডোন্ট সেভ করবো। আমরা যদি ডোন্ট সেভ করি কি হবে? আমরা এটা সেভ করে রাখলাম না, জমা রাখলাম না। আমরা যদি সেভ করতাম তাহলে ওই ছবিটা আমাদের কম্পিউটারে জমা হতো। আবার এখানে পেন্সিল নিয়ে গোল গোল করেই ছবিটা আঁকবেন। এটা প্র্যাকটিস করবেন। যখন দেখবেন আপনার মাউসটা আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারছেন নিজের ইচ্ছা অনুযায়ী, তখন জানবেন আপনার গোল গোল যে রাউন্ডটা করেছেন সেটা করা আপনার সুন্দর হয়েছে। তারপরে আসবেন দেখুন এখানে সেভ। প্রথমে তাহলে পেন্সিল এনে সেভ দেখুন এখানে একটু গোল চিহ্ন আছে। গোল চিহ্নটা আনবেন, এখানে মাউসটা টিপে ধরবেন, ধরে এরকম গোল গোল যত পারবেন ছোট্ট ছোট্ট গোল তৈরি করবেন। গোল গোল মাউসটা তৈরি করবেন। এটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করবেন। দেখুন পুরোটা প্র্যাকটিস করে নেবেন একবারে। এভাবে প্র্যাকটিস করবেন। যদি এটা হয়ে যায় আবার ফাইলে যাবেন, ফাইলে যে নিউ করবেন, নিউ যে ডোন্ট সেভ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, এই গোলটা আঁকার পর আমরা যখন ডোন্ট সেভ করবেন আরেকবার এখানে যাবেন। এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, বারবার প্র্যাকটিস করবেন। করতে 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 দেখবেন আপনার প্রিন্টার যে মাউস চালানো সেই মাউসটা অনেকটা রক্ত দিবে। এরপর আবার এটাকে নেবেন, এখানে গিয়ে শুরু একটা দাগ নেবেন। দেখুন আমি একটা গোল আঁকছি, এই একটা গোল তৈরি করলাম, নিয়ে বাইরে ক্লিক করলাম। আবার এখান থেকে ধরলাম, এটা ক্লিক করলাম, আবার বাইরে ক্লিক করলাম, আবার এখানে এলাম,
এসে এটা লম্বা করে দাগ দিয়ে আবার বাইরে ক্লিক করলাম। এইভাবে কন্টিনিউ করবেন, তাহলেই জানবেন আপনার মাউসটা নিয়ন্ত্রণে কতটা এসেছে আপনি বুঝতে পারবেন। দেখুন এইভাবে বাইরে ক্লিক করবেন, আবার এখান থেকে ধরবেন, এখান থেকে ধরে ঠিক এইভাবে টানবেন, আবার বাইরে ক্লিক করবেন, এখানটা ধরবেন, এখানটা ধরে এইভাবে টানবেন, আবার বাইরে ক্লিক করবেন, এইভাবে এইভাবে ধৈর্য সহকারে ধীরে ধীরে আপনি এই ছবিটা আঁকা প্র্যাকটিস করবেন। এই ছবিটা যদি আঁকতে পারেন জানবেন আপনার মাউসটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। এইভাবে এই ভিডিওটা শুধুমাত্র যারা এই প্রথম শিখছেন তাদের জন্য, যারা এই কম্পিউটার শিখছেন বা শিখবেন বা বাড়িতে প্র্যাকটিস করবেন, এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন ধীরে ধীরে মাউসটা আপনার হাতে রপ্ত হয়ে যাবে, মাউসটা চালানো আপনি শিখে যাবেন। এইভাবে ধরবেন আর টেনে একই জায়গায় ছাড়বেন, একেবারে ছোট্ট ছোট যতটা সম্ভব যতটা দূরে একদম টেনে রাখবেন। দেখুন এটা চলে এসেছে। এরপরে চলে যাবেন এই যে লেখা রয়েছে এখানে মগে ফিল উইথ কালার, এখানে ক্লিক করুন, ব্ল্যাক কালার আছে এখানে ধরুন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার দেখুন ক্লিক করলাম, ক্লিক করার পর এইভাবে আপনি ক্লিক করেই যাবেন, একটা ঘর বাদ দিয়ে দিন। দেখুন ছবিটা কত সুন্দর লাগছিল। এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, আপনার মাউসটা খুব সুন্দর আপনি চালাতে পারবেন, যেখানে খুশি মাউসটা আপনি নিয়ে যেতে পারবেন। এটা মাউসটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পেনটা শিখতে হবে। পেন যদিও খুব গুরুত্বপূর্ণ জায়গা, তো প্রথম প্রথম এই পেন এইভাবে আপনাদেরকে আঁকা শিখতে হবে। যদি কালার এখান থেকে নেন দিতে পারবেন যে কোনো, বা এখান থেকে কালার নেন যে কোনো কালার আপনি দিতে পারবেন। কালার দিলে সুন্দর লাগবে দেখতে, এইভাবে কালার দিতে পারবেন। দেখুন এটা তৈরি হলো। তাহলে কি করে করলাম, আবার ফাইলে গেলাম, ফাইলে নিউ করলাম, নিউ ড্রোন সেভ করলাম। ড্রোন সেভ করার পর আমরা এখানে এলাম, এসে প্রথমে এরকম গোল চিহ্ন আঁকলাম, বাইরে ক্লিক করলাম, আবার এখান থেকে নিয়ে এটা ক্লিক করলাম, আবার এখানে গেলাম। এইভাবে আপনি বারবার এটাকে প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে কি হবে, আপনার যে পেন সেই পেনটা শিখতে পারলেন এবং মাউসটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে এলো। কেননা প্রথম প্রথম যারা কম্পিউটার শিখে মাউসটা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, মাউসটা একদমই চালাতে পারে না, এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। কিন্তু পেন্ট যদি আপনি ভালোভাবে শিখেন বা করেন তাহলে দেখবেন আপনার মাউসটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে, আপনি যেমন খুশি ছবি আঁকতে পারবেন এবং যেখানে খুশি যে জায়গায় খুশি আপনি ক্লিক করতে পারবেন। কেন সামনে যে কোর্সগুলো আছে, যে জায়গাগুলো আছে সেগুলো আমরা নিখুঁত জায়গায় ক্লিক করতে হবে, না হলে অন্য জায়গায় ক্লিক হয়ে গেলে আবার অন্য অপশন চলে আসবে। সেই জন্য মাউসটা চালানোর জন্য আমাকে পেন শিখতে হবে। এই যে এটা ক্লিক করছি, এটা যদি নিয়ন্ত্রণ না থাকে আপনি কিছুতেই এই ছবিটা আঁকতে পারবেন না। তাহলে আপনার প্রথম কাজ হলো পেন্সিল দিয়ে গোল গোল তৈরি করা, তারপর রাউন্ডটাকে নিয়ে গোল তৈরি করা, তারপরে এই কাজটা আপনার করা। তারপরে এখানে গেলাম, এই যে ব্ল্যাক দিয়ে দিলাম, দেখুন ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলাম, এরপরে এখানে এলাম, এসে ক্লিক করলাম। তো এইভাবে আপনি এই ছবিটা আঁকার চেষ্টা করবেন বারবার, তাহলেই দেখবেন আপনার মাউসটা অনেক নিয়ন্ত্রণে এসেছে। এবার ফাইলে যান, ফাইলে যে নিউ, এটা গেল তৃতীয় নম্বর। এবার চতুর্থ নম্বর দেখুন, একটা ঘর আঁকতে যদি বলে আপনাকে, প্রথমে এখানে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেলে মোটামুটি একটা ঘর এইভাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি আঁকতে পারবেন। এইভাবে প্র্যাকটিস করবেন, শুধুমাত্র পেনটাকে প্র্যাকটিস করা হচ্ছে যেন মাউসটা যাতে আপনার নিয়ন্ত্রণে চলে আসে, মাউসটা খুব সুন্দর যেন আপনি চালাতে পারেন। এইভাবে আপনি একটা বাড়িকে এঁকে নিতে পারবেন সুন্দর করে, এবং একটা স্কুলের মতো হয়ে যাবে, মনে হবে স্কুল। এইভাবে একটা বাড়ি আপনি আঁকতে পারবেন। তো পেন্সিল আর এই দিয়ে আপনি একটা সুন্দর ছবি এঁকে নিতে পারবেন। আর মাউস তখনই সুন্দর হবে যখন আপনি পেন্ট বারবার করবেন, মাউস চালাতে সুন্দর মাউস চালাতে পারবেন। আর মাউস যদি চালাতে না পারেন তাহলে কম্পিউটারে এখানে ক্লিক করতে পারবেন না। সেই জন্য পেনটা খুব গুরুত্ব সহকারে একটু শিখবেন। যারা এই প্রথম কম্পিউটার শিখছেন বা শিখবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো প্রথমে আপনারা পেনটাকে খুব ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে যেখানে সেখানে ক্লিক করতে আপনার অসুবিধা না হয়। এখানে ছোট্ট ছোট্ট জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এইভাবে আপনি রং করে দেবেন, এখান থেকে রং নিয়ে মোটামুটি ঠিক, এরপরে এখানে ক্লিক করলেন, এই জানালাগুলো বা রং করে দেবেন, বা জানালাগুলো রং করে দেবেন, রং করে দেবেন, ভালো লাগবে দেখতে।
তো এইভাবে আপনি একটা বাড়ি তৈরি করে নিতে পারবেন। বাড়িতে এগুলো বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন আপনার মাউসটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর মাউসটা নিয়ন্ত্রণে চলে এলে মানে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন। আবার ফাইলে গেলেন, ফাইলে গেলে নিউ এ ক্লিক করবেন, ডোন্ট সেভ করবেন। তার মানে এটা আমরা সেভ করলাম না, কম্পিউটারে জমা রাখলাম না। যদি কম্পিউটারে জমা রাখি তাহলে আমি সেভ দিয়ে ইয়েস করতে হতো, তাহলে সেভ করতে, সেটাও আমরা দেখাবো। তাহলে ফাইলে গিয়ে নিউ শিখে নিলাম। আমরা এখান থেকে যে পেন্সিলের কাজ দেখলাম, এটার কাজ দেখলাম, এটার কাজ দেখলাম। এরপরে আমরা দেখবো এই যে কার্ভটার কাজ। প্রথমে এই কার্ভটা ক্লিক করে নেবো। ক্লিক করার পর দেখুন একটা লম্বা দাগ টেনে নেবো। আমরা একটা ন্যাশনাল ফ্ল্যাগ হবো, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আমরা এখানে আঁকবো। এটা প্রথমে টেনে নিলাম। তারপর এইখানটা ধরে নিচে দিয়ে একটু টানবো, আবার এটাকে ধরে একটু উপর দিকে তুলবো। একটা এই দেখুন কার্ভটা তৈরি হলো। বাইরে ক্লিক করে দিলাম। এরপরে এখানে অপশন আছে সিলেক্ট বলে, এই সিলেক্টটাতে ক্লিক করলাম। সিলেক্টটাতে ক্লিক করার পর এই যে কার্ভটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এমন ভাবে সিলেক্ট করলাম যাতে এই লাইনটা থেকে এই লাইনটা দূরত্ব বেশি না থাকে, আর এটা থেকে এটা দূরত্ব বেশি না থাকে, তার না কেটে না গেল। এবারে দেখুন মাউসটা এখানে নিয়ে গেলে একটা চিহ্ন আসছে, এর ভিতরে নিয়ে গেলে একটা চিহ্ন আসছে, এটা বাইরের চিহ্ন। আর এই দেখুন এখানে আসছে। মাউসটাকে ঠিক এখানে নিয়ে আসবো, দেখুন ক্লিক করি নাই, শুধু মাউসটাকে নিয়ে এসেছি এখানে এরকম, এখানে নিয়ে গেলে এরকম। তো এরপরে কিবোর্ডের CTRL কন্ট্রোলটাকে টিপে দেবো। কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোলটাকে কিবোর্ডের বাঁ দিকের নিচে কন্ট্রোল একটা আছে, আর ন্যাভিগেশন পাশের একটা কন্ট্রোল, একই কাজ, দুটো কন্ট্রোল আছে কিবোর্ডের মধ্যে। আমরা কন্ট্রোলটাকে টিপে ধরবো, টিপে ধরার পর মাউসটাকে টিপে ধরবো, নিয়ে নিচে দিকে হালকা করে নামাবো। দেখুন ডবল দাগ হয়ে গেল, ওই একটা দাগ নিচে একটা দাগ। ঠিক এটা তুললে দেখুন এটা কেটে যাচ্ছে, এটা একটু নামাবো, এটা তাহলে কেটে যাচ্ছে, এটা একটু নামাবো নি ছাড়বো, দেখুন একটা দুটো দাগ হলো। আবার মাউসটাকে টিপে দেবো, কন্ট্রোলটাকে কিন্তু ছাড়বো না, টিপে ধরে থাকবো, টিপে ধরেই আছি আমি এখনো পর্যন্ত। এরপরে মাউসটাকে টিপে ধরবো, মাউসটাকে টিপে ধরে নিচে দিকে নামাবো। আমি কিন্তু কন্ট্রোলটা ছাড়িনি, এই মাউসটাকে ছাড়লাম কিন্তু কন্ট্রোলটাকে ছাড়িনি, কন্ট্রোলটাকে ধরেই আছি। আবার এটাকে টেনে নামাবো নিচে দিয়ে, মোটামুটি এই দেখুন এই পর্যন্ত হয়েছে। এবারে কন্ট্রোলটাকেও ছাড়লাম, মাউসটাকেও ছেড়ে দিলাম। এরপরে এই কার্ভটাকে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখান থেকে আমরা এই পর্যন্ত একটা দাগ নিয়ে নিলাম, কার্ভ নিলাম। কার্ভটাকে এইদিকে একবার মাউসটাকে দাবালাম, আবার মাউসটাকে ছেড়ে দিয়ে আরেকবার টেনে এনে এইদিকে ছড়ালাম। তাহলে আমার এটা একটা ঢেউ খেলানো হলো। আবার কার্ভে গেলাম, কার্ভে গিয়ে আবার এখান থেকে এটা একটা টাচ করলাম, টাচ করার পর এদিকে একটু টানলাম, আর এইদিকে একটু কার্ভটাকে নিয়ে ছেড়ে দিলাম। এরপরে দেখুন ইরেজার আছে, এখানে ইরেজারে ক্লিক করলাম। এখানে যে ইরেজার পয়েন্ট একটু ছোট্ট দেখাচ্ছে, আমরা যদি একটু বড় করতে চাই কি করবো, কিবোর্ডের কন্ট্রোলটাকে ধরবো, আর ডান দিকে প্লাস বাটন আছে, প্লাস বাটনটা চেপে যদি ধরি বড় হবে, আর যদি একবার দুবার করে দাবাই তাহলে আস্তে আস্তে বড় হবে, আর যদি টিপে ধরে থাকি বড় হবে। আর মাইনাসটা যদি দাবাই দেখবেন ছোট হচ্ছে। টাচটা দাবালে বড় হচ্ছে কন্ট্রোলটা ধরে, আর কন্ট্রোলটা মাইনাসটা পেলে ছোট হচ্ছে, আবার দেখুন কন্ট্রোলটা বড় হচ্ছে। এইভাবে আমরা ইরেজারটাকে বড় ছোট করতে পারি। এরপরে এই অংশটাকে আমরা মুছে দেবো, খালি ক্লিক করে দিলাম, ধরুন ক্লিক করে দিলাম, মুছে দেবো। আর এই ছোট্ট অংশটা মুছতে গেলে আমাদের ইরেজারটাকে ছোট করতে হবে, কন্ট্রোল মাইনাসটা ধরে এখানে এলাম, এসে ছোট্ট জায়গাটাকে ক্লিক করে দিলাম, তাহলেই মুছে যাবে। এই যে ক্লিক করে দিলাম। এবারে দেখুন এখানে এলাম, এখানে ক্লিক করে দিলাম, এবারে এটা ধরে টেনে দিলাম, তাহলেই মুছে গেল। মোটামুটি ন্যাশনাল ফ্ল্যাগ এটা দাঁড়ালো। এবারে এখানে এলাম, আসার পর দেখুন এখানে গেরুয়া রং আছে, আমরা গেরুয়া অরেঞ্জটা নিয়ে নিলাম, এটা উপরে দিলাম। এরপরে গ্রিনটা নিলাম, গ্রিনটা নিচে দিয়ে দিলাম। গ্রিনটা নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ন্যাশনাল ফ্ল্যাগটা মোটামুটি দাঁড়িয়েছে। এরপরে আমরা এখানে ওভালটা নিলাম, নিয়ে ব্লু কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানটায় আমরা একটা গোল চক্র, অশোক চক্রটা এঁকে দিলাম। সাধারণত এই চক্রতে আমাদের থাকে 24টা, আমরা 24টা স্টিক এখানে। এইভাবে আপনারা একটা ন্যাশনাল ফ্ল্যাগ আঁকা যাবে, এইভাবে সুন্দরভাবে দেখুন আঁকা যাবে, ঠিক না? দেখুন এইভাবে এঁকে নিতে পারবেন। এখানে 24টা থাকে, মোটামুটি 24টা স্টিক থাকে, 24টা এঁকে দেবেন।
24টা মোটামুটি এইভাবে এঁকে দিলাম। এবার এটা ক্লিক করলাম ইরেজারটাকে নিয়ে, এই যে এই অংশটাকে আবার ক্লিক করে দিলাম, এই অংশটা এসে একবার ক্লিক করে দিলাম, নিয়ে এটাকে মুছে দিলাম। আবার এটাতে একবার ক্লিক করলাম আর নিচেটাতে একবার ক্লিক করলাম, নিয়ে এটাকে মুছে দিলাম। তাহলে কি হলো, আমাদের যে এই কালো বর্ডারটাকে এবার সরাতে হবে, যেহেতু ন্যাশনাল ট্যাগে এই কালো বর্ডারটা থাকে না। আমরা কি করব, এই কালারটাতে ফিল কালারটাতে ক্লিক করব, নিয়ে এই যে অরেঞ্জে দেবো, গেরুয়া যেটাকে বলছে, ঠিক এমন জায়গায় এটাকে ক্লিক করব। দেখুন এটা পুরোটা হয়ে গেল। যদি আমরা এই বাইরে ক্লিক করে দিই গোটাটাই কালার হয়ে যাবে। দেখুন এখানে আন্ডু করুন, উপরে আসুন, আন্ডু করুন, ঠিক কালো জায়গার লাইনটার উপর মাউসটা রেখে যদি আমরা ক্লিক করি, দেখুন গোটাটা এখন গেরুয়া হয়ে যাবে। এরপরে দেখুন এটা গ্রিন আছে, গ্রিনটা নিয়ে নেবো, গ্রিনেতেও তাই, ঠিক নিখুঁতভাবে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, আমাদের ন্যাশনাল কালারটা। এবার এটাকে আরো সৌন্দর্য দেখানোর জন্য প্রথমে আমরা গ্রিনটা নিয়ে আছি। এবার ব্রাশ এখানে ক্লিক করব, এখানে একটা ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে মোটামুটি এখানে ক্লিক করে এরকম করে ছাড়বো। মনে হবে যেটা এভাবে দিলে সুন্দর লাগবে। না হলে ন্যাশনাল কালারটা হয়ে গেছে, এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এটা সৌন্দর্যের জন্য করতে পারেন, যে সুন্দর দেখাবে। মনে হবে তুলি দিয়ে আঁকা, তুলি দিয়ে আঁকার মতো দেখাবে, তুলি দিয়ে এঁকেছে। ন্যাশনাল কালারটা এদিকটা এঁকে দিলাম, আবার এদিক থেকে এদিকটা টানুন, মনে হবে একটা তুলি দিয়ে, একটা তুলির টানে নিচেকার ন্যাশনাল ফ্ল্যাগের কালারটা করা হয়েছে। এটা গেল। এবার গ্রিন গেরুয়াটা নেন, একটু ধৈর্য সহকারে করলেই যতটা সম্ভব সুন্দর লাগবে। এবার এখান থেকে এটা টানবো, এইভাবে একটা ন্যাশনাল ফ্ল্যাগ সুন্দরভাবে তৈরি করা যাবে। এইভাবে একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করবে। ঠিক আছে, এবার ফাইলে যান, ফাইলে গিয়ে নিউ করুন, ডন সেভ করুন। তাহলে আমরা এতগুলো পেন্টের কাজ দেখলাম। পেন্টে দেখলাম যে কি, পেন্টে আমরা প্রথমে এইটার কাজ দেখলাম, বাল্বের কাজ দেখলাম, একটা বাড়ি তৈরি করা দেখলাম। এইভাবে বিভিন্ন ডিজাইন আপনি এইখানে তৈরি করতে পারেন। আমরা এরপরে একটা ছবি এঁকে তারপরে সেটাকে সেভ করবো, কিভাবে সেটা দেখাবো। প্রথমে ধরুন আমরা এখানে একটা ছবি আঁকছি, দেখুন একটা ছবি এঁকে নিলাম, এখানে একটা গোল চিহ্ন দিলাম, তারপরে ধরুন বাড়ি ক্লিক করলাম, আবার একটা গোল চিহ্ন দিলাম, গোল চিহ্নটা একটু সরিয়ে নিয়ে দিলাম, একটু ছোট করে নিলাম, এইভাবে ছোট করতে পারলাম, আবার একটু ছোট করলাম, এইভাবে ছোট করে নিলাম, আবার গেলাম ছোট করে নিই। ছোট করে নিলে দেখা যাবে যে ভালো লাগবে। এইভাবে একটা ছবি দেখুন আমি এঁকে নিচ্ছি। এভাবে গোল গোল চিহ্ন করে আপনি ছবিটা এঁকে নেবেন। যে কোনো ছবি আঁকতে পারেন, প্র্যাকটিস করার জন্য আপনার ইচ্ছা মতো আপনি প্র্যাকটিস করবেন। আগেই বলি, এই কম্পিউটার যেটা দেখছেন এটা যাদের নতুন এই মাত্র কম্পিউটার শিখছেন তাদের জন্য। তারা এই কম্পিউটার এইভাবে প্র্যাকটিস করবেন, মাউসটা দেখবেন আপনাদের চালানো সুবিধা হয়ে যাবে, আপনারা মাউসটা চালাতে পারবেন খুব সুন্দরভাবে। এইভাবে আপনি এটাকে তৈরি করবেন। পেন্ট খুব গুরুত্বপূর্ণ জায়গা, পেন্ট দিয়ে অনেক কিছু কাজ করানো যায় বা করা যায়। দেখুন এইভাবে গোল গোল আমরা তৈরি করে নিলাম। মোটামুটি এরপরে কি করবেন, এটাতে বিভিন্ন ধরনের কালার আপনি অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের কালার এটাতে অ্যাড করে দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমি কালার অ্যাড করে দিচ্ছি, কালো কালো, একটা করে ঘর ঘর বাদ দিচ্ছি, ঘরকে আমি কালো দিচ্ছি, দিলাম।
এরপরে দেখুন এটা হলুদ দিদি, কালোর সাথে হলুদ ফাইলের সুন্দর দেখতে লাগে। সরি, এখানে দুটো দাগ হয়েছে, তাহলে দেখুন ঠিক আছে। এরপরে আমরা এখানে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা কাট করে সরিয়ে নিয়ে যাচ্ছি, একটু ছোট করে নিই, এটাকে ধরে ছোট করে নিতে পারবো, এইভাবে ছোট করে নেবেন। এবার কন্ট্রোল অল্ট ধরে মাউসটা ক্লিক করে ধরে আপনি একটা ছিল অনেকগুলো করবেন, কন্ট্রোল অল্ট ধরবেন, ধরে এইভাবে সরিয়ে সরিয়ে বিভিন্ন ডিজাইন আপনি আঁকতে পারেন। আমি আমার মতো করে আঁকলাম, এটাকে খুব সহজেই খুব তাড়াতাড়ি অনেকগুলো ডিজাইন আপনি তৈরি করে নিতে পারবেন। এইভাবে আপনি তৈরি করে নিন, নিচে নামিয়ে দেন, নিচে নামিয়ে দেন, এইভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন। সারা গেল, আবার ধরে কন্ট্রোল অল্ট ধরুন, সরিয়ে নিয়ে আসুন, এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর যদি আমি ফ্লোরে কোনো কালার দিই, মনে করুন এখানে আমি একটা কালার দিলাম, কালারটা ভালো লাগছে না, ধরুন নিম্ন কালার দিলাম, কালারটা মোটামুটি তো মনে হচ্ছে আবার যদি চেঞ্জ করার দরকার হয় এরকম কালার করতে পারেন খুশি মতো, এটা ইচ্ছা, পুরো ইচ্ছা মতো। এবার কি হলো, এটাকে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে যে নিউ করবো আমাকে আবার চাইবে, এটা আমি সেভ করতে চাই কি চাই না। আমরা এখানে যদি সেভে ক্লিক করি দেখুন একটা ছক আসবে, এখানে আমরা সেভ করে দিতে পারি, এটা একটা পদ্ধতি। আবার ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে পারি, সেভে ক্লিক করার পর আমি এটা ডেস্কটপে ক্লিক করবো, ডেস্কটপে এখানে সেভ করবো, ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমরা এখানে নাম লিখে দিলাম, আমরা নাম লিখলাম পিএনজি লিখে দিলাম, বা অন্য কিছু লিখতে পারি, আমরা লিখলাম দিলাম, লিখে দিলাম, একটা জায়গার নাম লিখে দিলাম, সেভ করলাম। এই যে সেভটা হয়ে গেল, এবার আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডেস্কটপে এখানে চলে আসবো, দেখুন এখানে এই ছবিটা চলে এসেছে, এই ছবিটা আমাদের এখানে চলে এসেছে। এরপরে এই ছবিটাকে আমরা কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডে লাগাবো। এই ব্যাকগ্রাউন্ডে ছবিটা লাগানোর জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ছবিটা দেখা যাবে কেমন দেখতে হয়েছে, এরকম দেখতে হচ্ছে। রাইট ক্লিক করে যদি আমরা এখানে করি সেট অ্যাজ ডেস্কটপ, তাহলেই ডেস্কটপে সেট হয়ে যাবে। দেখুন সেট অ্যাজ স্ক্রিন, লক স্ক্রিন হতে পারে, ব্যাকগ্রাউন্ডও হতে পারে। যদি ব্যাকগ্রাউন্ডে দিই, ব্যাকগ্রাউন্ডে যে ডিসপ্লে যেটা আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি, তখন কি দেখতে পাবো, তখন আমরা এটাকে দেখতে পাবো যদি ব্যাকগ্রাউন্ড করি। আর লক স্ক্রিন মানে হচ্ছে যখন এটা আমি কিছুই কাজ করবো না, মাউসটা ছেড়ে দিয়ে বসে থাকবো, তখন যখন স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে তখন এই স্ক্রিনে ছবিটা দেখাবো। এই কাজটা আমরা পরে দেখাবো। তাহলে পেন্টে আমরা দেখলাম কিভাবে কোনো কিছু পেন্ট করার পর সেটাকে কিভাবে সেভ করে, এটা দেখলাম পেন্টের মাধ্যমে। ন্যাশনাল তাগ আঁকতে দেখলাম এবং একটা বাড়ি তৈরি করা দেখলাম। এছাড়াও আপনারা বিভিন্ন ভাবে এইভাবেও ছবি আঁকতে পারেন, এইভাবে গিয়ে এইভাবে ছবি আমরা তৈরি করতে পারেন। বিভিন্ন ভাবে ছবি আঁকা যায়, বিভিন্ন ভাবে ছবি আপনি তৈরি করে সুন্দর সুন্দর ছবি বানাতে পারেন, সুন্দর লাগবে দেখতে। এই ছবিগুলো যদি আপনারা সুন্দর করে একটা বাড়ি আঁকলেন, সুন্দর একটা পুরো ঘর এঁকে দিবেন, মনে করেন এইভাবে বাচ্চা ছেলেরা সুন্দর সুন্দর বাড়ি আঁকে, বাচ্চা বাচ্চা ছেলেরা এইভাবে, এটা তাড়াতাড়ি দেখালাম আমি, ছবিটার ঘরটা অন্য হয়ে গেল, এখানে এইভাবে ছবি এঁকে আপনারা সেভ করতে পারেন। তো সেভ করার মাধ্যমে আপনার কি হবে, ছবিটা কম্পিউটারে জমা হয়ে যাবে, জমা থাকবে। জমা থাকার ফলে কি হবে, আপনি যে কোনো টাইমে সেই ছবিটাকে আবার ভবিষ্যতে বার করতে পারবেন, এইভাবে আপনি ছবি আঁকতে পারবেন। ফাইলে যে যদি সেভ করে দিই তাহলে সেভ থাকবে, সেভ হয়ে যাবে। এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। আর সেভ অ্যাজ হচ্ছে একই ডকুমেন্টসের দুটো নাম করতে পারি আমরা। যেমন এখানে যখন আমরা সেভ করলাম অভিরাম নামে, এই ফাইলটার আরেকটা নামই দিতে পারি, যে কোনো নাম। একটা মানুষের দুটো নাম থাকতে পারে, সেই জন্য একই ফাইলের দুটো নাম দেওয়ার জন্য এখানে হচ্ছে ফাইলে যে সেভ অ্যাজ, সেভ দেখেছি, ফাইলে যে সেভ অ্যাজ হচ্ছে একই ফাইলকে দুবার করে সেভ করা। তো সেভ আর সেভ অ্যাজ, সেভ হচ্ছে এই ফাইলটা যদি নাম দিই আমি, ধরুন এটা নাম দিলাম, ফাইলে যদি সেভ করলাম ডেস্কটপে, এটার নাম দিলাম আমি 1, ধরুন নাম দিলাম হলো, এটা নাম দিলাম, আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম। দেখুন আমার ছবিটা এখানে ডেস্কটপে চলে এসেছে, একদম এই ছবিটা চলে এসেছে হলো নামে। এই ছবিটাই আবার অন্য নামে সেভ করতে চাইছি, এখানে দেখুন ফাইলে যে যদি সেভ করি,
দেখুন আর সেভের সেই ছকটা আসবে না। ফাইলে যে এখানে দেখুন পোলো নাম লেখা হয়ে গেছে, দেখুন পোলো পেন, তার মানে এই ছবিটার নাম পোলো হয়ে গেছে। আবার এই ছবিটারই আলাদা নাম দিতে পারি, এখানে আলাদা নাম দিয়ে লিখতে পারি। ধরুন লিখলাম যে পোলো 2, ডেস্কটপে ক্লিক করে দিলাম। একটা ছবিরই দুটো নাম সেভ করে দিলাম। এখানে চলে আসুন, দেখুন একদম পোলো 1, এখানে পোলো আর এখানে পোলো 2, একই ছবি। এই ছবিটাও যা, সরি এই ছবিটাও যা, আবার এই ছবিটাও তাই, একই। অর্থাৎ ফাইল যা, ফাইলে গিয়ে আমরা সেভে যখন ক্লিক করছি তখন সেভ হচ্ছে, আবার ফাইলে গিয়ে সেভ হয়। অর্থাৎ একই জিনিসকে দুবার যদি সেভ করতে হয়, একবার সেভে ক্লিক করতে পারি, আবার সেভ অ্যাজ এ ক্লিক করতে পারি। এবার দেখুন প্রিন্ট, আমরা প্রিন্ট দেওয়ার সময় এখানে তিনটা অপশন পাচ্ছি, একটা প্রিন্ট, একটা পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ মানে কি, প্রিন্ট করার আগে আপনাকে কেমন দেবে। এখানে প্রিন্ট প্রিভিউ যদি দেখায়, আমাকে দেখাবে যে আমি যদি প্রিন্ট দিই আমার প্রিন্টারটা থেকে প্রিন্ট বেরোবে ঠিক এরকম, এইভাবে আর বেরিয়ে আসবে। এটা ক্লোজ করে দিলাম। ফাইলে গিয়ে প্রিন্ট দেওয়ার আগে পেজ সেটআপ করতে হয়, আমি কেমন পেজে প্রিন্ট আউটটা বের করবো। এই ছবিটা যে এঁকেছি, এই ছবিটা যখন বার করবো ঠিক কোন পেজে বার করবো, পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করার পর দেখুন সাইজ দেখাচ্ছে লেটার, এই যে যেমন এখানে দেখাচ্ছে। আর আমরা যদি দেখি এখানে A4 করি, দেখুন A4 এর মতোই বেরোবে। আমরা জানি যে A4 হচ্ছে যখন প্রজেক্টের কাজ হয়, যেগুলো বড় পাতা সেগুলো হচ্ছে A4। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা ওরিয়েন্টেশন, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা লম্বি, একদম লম্বা লম্বি দেখাবে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পেজটা আড়াআড়ি হয়ে যাবে। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, আমরা যদি এইভাবে প্রিন্ট আউট বার করতে চাই তো পোর্ট্রেটে ক্লিক করে ওকে করে দিলে এইভাবে প্রিন্ট আউট করবে। আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে এই পেজটা আড়াআড়ি বেরোবে, আড়াআড়ি একটা A4 পেজ আড়াআড়ি বেরোবে। আর পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা লম্বি বেরোবে। এরপর দেখুন এখানে হচ্ছে সেন্টারিং, হরিজন্টালে যদি করি আর ভার্টিক্যালে যদি করি, দেখুন ভার্টিক্যাল করলে এই যে ছবিটা আমার এই পেজের উপরে আসছে। এরপরে যদি একদম নিচে মিডিলটাতে আনি, দেখুন মিডিলটাতে চলে যাবে। দেখুন আমরা ভার্টিক্যাল তুলে দিই, দেখুন এইখানে প্রিন্ট আউটটা একদম উপরে হবে। আর যদি আমরা নিচে করে দিই ভার্টিক্যালি করলে আমার পিকচারটা ঠিক পেজের মিডিলটাতে বেরোবে। আর যদি এখানে ক্লিক করে দিই একদম পেজের উপরেই প্রিন্ট আউট বেরোবে। এবার সোর্স, এখানে আমরা কি করব, কোন সোর্সে প্রিন্ট আউট করবো, যেটা এটা অটো সিলেক্ট করা রাখাই ভালো, আমরা অটোতেই বের করবো। ওকে করে দিলেই আমার প্রিন্ট আউট বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে ফাইলে যে যদি প্রিন্টে যাই তিনটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে পেজ সেটআপ, আর একটা প্রিন্ট ভিউ। প্রিন্টে যদি ক্লিক করি এখানে দেখুন প্রিন্টার গুলো দেখাবে, কোন কোন প্রিন্টার আমি প্রিন্ট। এখানে দেখুন এইচপি লেজার P1007 আছে, একটা প্রিন্টার আছে। আবার আরেকটা প্রিন্ট আছে ক্যানন G200 সিরিজের, আর একটা আছে ক্যানন G3010 সিরিজের। এখানে যদি ক্লিক করে আমি ওকে করি, এই প্রিন্টারটাতে প্রিন্ট করি। আর এটাতে যদি ক্লিক করে এইচপি লেজার প্রিন্টারে প্রিন্ট করি, তাহলে এই কোম্পানির প্রিন্টারটা যদি কম্পিউটারে লাগানো থাকে বা সেট করা থাকে, তাহলে এই প্রিন্টার থেকেই বেরোবে। অর্থাৎ কম্পিউটারে যে প্রিন্টারটা সেট করা আছে সেই প্রিন্টারটা এখানে সেট দেখাবে, সেইখান থেকে আমরা প্রিন্ট আউট দিতে পারবো। তাহলে সেইখানটা ক্লিক করে দিয়ে আমরা যদি ওকে করে প্রিন্ট দিয়ে দিই, তাহলেই এইটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ ফাইলে গিয়ে আমরা কি করতে পারি, ফাইলে যে প্রিন্টে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে পেজ সেটআপ, আর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউটা হচ্ছে প্রিন্ট করার আগে আমরা দেখতে পারবো যে সেই প্রিন্টটা কেমন বেরোবে, এটা প্রিন্ট প্রিভিউয়ের জায়গা। এখানে ক্লোজ প্রিন্ট প্রিভিউ করলে আমরা আবার সেই পেজে চলে যাব। তাহলে ফাইলে যে আমরা সেভে দেখেছি আর সেভ অ্যাজ দেখলাম আর প্রিন্ট দেখলাম, এরপর আমরা দেখবো ওপেন। ওপেনটা হচ্ছে আমরা যে পুরনো কাজগুলো করেছি সেইগুলোকে আমরা ওপেন করবো কিভাবে। ওপেনে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে একটা ছক চলে এলো, দেখুন এই ছকটাই আমরা দেখি ডেস্কটপে কিছু ছবি সেভ করেছি, দেখুন সেই ছবিটা সেভ করেছি অবিরাম কুমার। এটাতে যদি ক্লিক করে দিই ওপেন করি, আমার এখানে ওপেন হয়ে যাবে। কোথায় গেলাম, তাহলে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমরা ডেস্কটপে যেহেতু রেখেছি সেহেতু ডেস্কটপে ক্লিক করলাম। এই দেখুন এখানে অভিরামপুরগুলো আমরা সেভ করেছিলাম, এইখানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আমরা ওপেন করি, দেখুন ওই অভিরামপুরটা এখানে চলে এসেছে, অভিরামপুরের যে পুরনো ছবিটা। আবার যদি ফাইলে যে ওপেন করি, ওপেন করে যদি আমরা পুরনো একটা ফাইল পুরোটাকে খুলি, ওপেন করি, সেটা আবার চলে আসবে। অর্থাৎ ফাইলে যে ওপেন করা মানে হচ্ছে পুরনো ফাইলকে আমরা যেটা সেভ করে রেখেছি সেই ওপেন পদ্ধতির মাধ্যমে পুরোনো ফাইলটা আমরা ওপেন করতে পারি। আর নিউ মানে দেখিয়েছি নতুন পেজ নেওয়ার জন্য, এখান থেকে নিউ পেজ নিতে পারবেন,
তাহলে নিউ হচ্ছে নতুন পেজ, ওপেন হচ্ছে পুরোনো পেজকে সেভ রেখেছি, সেটা ওপেন করার মাধ্যমে সেভ মাঝে সংরক্ষণ করে রাখা। কোনো কিছু ছবি এঁকেছি সেটাকে আমরা সেভ করে রাখতে পারবো সেভের মাধ্যমে। আর সেভ অ্যাজ হচ্ছে কি, সেভ অ্যাজ হচ্ছে যে আমরা একটা ফাইলের 2-3টে নাম করতে গেলে ফাইলে সেভ অ্যাজে ক্লিক করতে হবে, নিয়ে দিতে হবে। প্রিন্টে দেখলাম, প্রিন্টে আমরা প্রিন্ট দেখলাম, পেজ সেটআপ দেখলাম, আর প্রিন্ট প্রিভিউ দেখলাম। প্রিন্ট হচ্ছে কোনো কিছু প্রিন্ট আউট বার করতে গেলে প্রিন্টে ক্লিক করলে এই ছবিটা প্রিন্ট হয়ে যাবে। পেজ সেটআপ হচ্ছে কোন পেজের উপর আমরা প্রিন্ট আউটটা বার করবো, সেটা হচ্ছে পেজ সেটআপ। আর প্রিন্ট প্রিভিউ হচ্ছে প্রিন্ট করার আগে দেখে নিতে পারবো যে ছবিটা কেমন আমার আসবে, সেটা দেখে নিতে পারবো। এবার সেন্ড ইন ইমেল, আমরা এখান থেকে ডাইরেক্ট সেন্ড করে দিতে পারি মেলের মাধ্যমে কাউকে। এখানে বলে রাখা ভালো, যদি আমরা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি তাহলে এই অপশনটা থাকবে। আর যদি আমরা উইন্ডোজ 7 বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করি অপারেটিং সিস্টেম, তাহলে এখানে অন্য সেন্ড ইন ইমেল লেখা থাকবে না। আর যদি এখান থেকে নিচে চলে আসেন, দেখুন এখানে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা দেখালাম যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যাবে, এখান থেকে এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারি, অর্থাৎ ডিসপ্লেতে আমরা এটা সেট করে দিতে পারি এখান থেকেই। দেখুন 3টে অপশন আছে, একটা ফিল, একটা হচ্ছে টাইটেল, আর একটা সেন্টার। এই ছবিটা যদি আমরা এই ফিলে ক্লিক করি গোটা ডেস্কটপটা ধরে এই ছবিটা আসবে। আর টিল ইআইএল মানে এই ছবিটা ছোট্ট 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 করে গোটা ডেস্কটপটাই আসবে। আর সেন্টার মানে হচ্ছে এই ছবিটা শুধুমাত্র ডেস্কটপের সেন্টারে আসবে। আমরা যখন ডিসপ্লে সেটিং শিখবো তখন এই কাজটা দেখাবো, যেহেতু এই কাজটা একটা আলাদা পোর্শন আর পেনটা হচ্ছে আলাদা করে। এটা ডাইরেক্ট এখান থেকে করা যায়, তাই এখানে অপশনটা আছে। সেই জন্য আমরা এখান থেকে সেট না করে আমরা এটা একটা আলাদা ভিডিও বানিয়ে দেখাবো। প্রপার্টিজে চলে যায়, প্রপার্টিজে মানে হচ্ছে তার নির্দিষ্ট কি কি ডকুমেন্ট কি আছে সব কিছু প্রপার্টিজ এখানে দেখাবে। অ্যাবাউট পেন, পেন্ট কি এই সম্পর্কে জানতে আমরা যদি এক্সিস্ট করে দিই পেন থেকে বেরিয়ে চলে যাব। দেখুন এখানে যদি ক্লিক করে দিই আমরা পেন থেকে বেরিয়ে চলে গেলাম, আবার পেন্টে এলাম, পেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেনটা অন্যান্য। এইখানে দেখুন আমরা ধরুন এই দাগটা দিয়ে ফেলেছি, এইখানে দেখুন অপশন আছে, এই দেখুন এখানে একটা অপশন আছে সেভ বলে। এই সেভটার যা কাজ ফাইলের ভিতরে সেভ কাজটার একই কাজ, এইখানে সেভের যা কাজ ফাইলের ভিতরে সেভের একই কাজ। তার পাশে দেখুন দুটো চিহ্ন আছে, এখানে দেখুন একটার নাম হচ্ছে আনডু আর একটা হচ্ছে রিডু। ধরুন এই ছবিটা এঁকেছি আমি, এই যে আঁকলাম এটা যদি আমি ক্লিক করি দেখুন আনডু, আর একবার যদি ক্লিক করি দেখুন চলে গেল। আবার যদি এটা নিতে চাই দেখুন চলে গেল, আবার যদি যেতে চাই চলে গেল। তারপর আমার ইচ্ছা হলো এখানে গোল গোল দুটো চিহ্ন দেবো, দুটো গোল, আমি ধরলাম না একটা গোলকে সরাবো, আনডু করে দিলাম একটা চলে, আর একবার সরাবো, প্লেন হয়ে গেল। তো রেডি করে যদি দেখুন আবার চলে গেল। এটা আনডু আর এটা হচ্ছে রিডু, এই অপশন গুলো এখানে থাকে। এবার যদি নিউ করে দিই এখানে অপশনটা চলে আসবে, দেখুন নিউ করে দিলাম এখানে অপশন চলে গেল। আবার যদি এখানে প্রিন্ট করে দিই দেখুন এখানে প্রিন্টের হিসাবে চলে গেল। আবার এখানে ক্লিক করলাম প্রিন্ট প্রিভিউ যদি করি এখানে প্রিন্ট প্রিভিউ চলে গেল। এটা যদি ক্লিক করে সেন্ড মেল করি এখানে সেন্ড, ওপেনটা যদি ক্লিক করি এখানে ওপেনটা চলে গেল। অর্থাৎ ফাইলের শর্টকাট গুলো, এই যে ফাইলের ভিতরে যে শর্টকাট গুলো আছে সব এখানে উপরে শর্টকাট আমার চলে গেল। আবার যদি এখানে ক্লিক করে টিক চিহ্নগুলো বন্ধ করে দিই তাহলে দেখুন সব সরে সরে চলে যাবে, দেখুন আর একটাও থাকবে না। এইগুলো ফাইলের ভিতরে থাকে, এগুলো সাধারণত ফাইলের ভেতরে অপশন করে ক্লিক করে আনডু আর রিডুটা এখানে রাখা আছে ডাইরেক্ট কাজ করার জন্য। তাহলে আমরা ফাইলের ভেতরে কাজ করাটা বুঝলাম, এবং উপরে যে ফাইলটা আছে এখানে তোমার আনডু রিডু আর এখানে কিভাবে শর্টকাট এর মাধ্যমে এই অপশনগুলো উপরে নিয়ে আসতে হবে সেগুলো আমরা দেখলাম। এখানে দেখুন এরপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই দুটো জিনিস হাইলাইট হয়ে গেল, বাইরে ক্লিক করি দেখুন এগুলো ঝাপসা হয়ে গেল। এবারে এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা হাইলাইট কি হয়, এটাতে কপি করা মানে এটা একটা ছবি তুলে নিলাম। এরপরে এখানে আমরা ক্লিক করে দিয়েছি, পেস্ট যদি করি দেখুন পেস্ট হয়ে যাবে। আবার বাইরে ক্লিক করলাম পেস্ট হয়ে যাবে, সরিয়ে নিয়ে আসুন দেখুন পেস্ট হয়ে যাবে। আবার পেস্ট করে যদি সরিয়ে নিয়ে আসুন দেখুন এখানে দেখুন পেস্ট হয়ে যাবে। তো কপি আর পেস্ট। আর কাট হচ্ছে এখানে যদি কাঁচি দিয়ে কেটে দিই এটা কেটে চলে যাবে। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি কাঁচি দিয়ে ক্লিক করি দেখুন কেটে চলে যাবে। তার মানে হচ্ছে যে কপি, হচ্ছে কাট, এটা হচ্ছে পেস্ট, এই তিনটে কাজ এখানে আছে। তাহলে আমরা কি দেখলাম ফাইলের ভিতরে নিউ ওপেন সেভ অ্যাজ প্রিন্ট, সেন্ড ইমেল, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, প্রপার্টিজ, অ্যাবাউট পেন্ট, আর এই জিনিসটা দেখলাম। আর এখানে দেখলাম আনডু রিডু, আর এখানে দেখলাম শর্টকাট কিনে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আমরা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আমরা নিউ ওপেন সেভ প্রিন্ট রিডু, সেন্ড ইমেল, আনডু রিডু, শো বাটন, এগুলো আমরা এখানে শর্টকাট কির মাধ্যমে আনতে পারি। আর কি দেখলাম এখানে কপি দেখলাম, কাট দেখলাম, পেস্ট দেখলাম, তিনটে কাজ। এই তিনটে কাজ কাট কপি পেস্ট করে সব জায়গায় আমরা কাজে লাগবে এবং প্রয়োজন। ফাইলে যেগুলো নিউ ওপেন সেভ, সেভ অ্যাজ প্রিন্ট,
এগুলো সব আমরা প্রত্যেকটি সফটওয়্যারে যে কোনো কম্পিউটারে কাজ করতে যান না কেন এটা অবশ্যই লাগবে। এক কথায় পেন হচ্ছে একদম কম্পিউটারের পাওয়া। যারা এই মাত্র কম্পিউটার শিখছেন বা শিখবেন তাদের জন্য হচ্ছে পেন সর্বপ্রথম পেন শেখা উচিত। তারপরে নোটপ্যাড, তারপরে ওয়ার্ডপ্যাড, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে যা কিছু শিখবেন সেগুলো বেসিক ধারণাটা আপনাকে পেন থেকেই নিতে হবে। পেনটেই মোটামুটি এই কাজগুলো আপনি দেখবেন। এরপরে ভিউ চলে আসুন। এখানে দেখুন হোম আর ভিউ বলে দুটো অপশন আছে। হোমের ভিতরে আমরা ক্লিক করলে দেখলাম ইমেজের জন্য রোটেট, যদি আমরা এটা সিলেক্ট করি এটা বুঝতে পারবেন না পরে রোটেট হয়ে যাবে পূর্বে ছবিটা। যদি ছবি একটা এঁকে দেখায় প্রথমে তাহলে বুঝতে পারবেন। মনে করুন আমি এই ছবিটা আঁকলাম, সরি এই ছবিটা যদি আমরা এখানে এঁকে নিলাম, মনে করুন এঁকে নিই, আঁকার পর এখানে যাই রোটেট করি, দেখুন রোটেট করলে কি হবে এটা ঘুরবে। যে ছবিটা এঁকেছি সেই ছবিটা ঘুরছে, এইভাবে রোটেট করা যায়। এবার এটা সিলেক্ট করুন, আবার একটা ছবি করেছি এটা সিলেক্ট করলাম, রোটেট করলাম, এখান থেকে আমরা রোটেট করতে পারবো। এটা রোটেট করার পিকচারটাকে রোটেট করার জন্য, এটা রোটেট করার জন্য এটা সিলেক্টটা দেখালাম আমরা যে ইলেকট্রনিক এইভাবে সিলেক্ট করতে পারেন এবং সরাতে পারেন। দেখুন বা কন্ট্রোল অল্ট ধরলে ডুপ্লিকেট হবে, দু তিনটে হয়ে যাবে, এইভাবে দু তিনটে করা যাবে। এখানে আমরা লেজার দেখেছি, পেন্সিল দেখেছি, এটা বললাম এটা টেক্সট লেখার জন্য। কোনো কিছু টেক্সটে ক্লিক করা গেলে এখানে এতে ক্লিক করুন, কোনো কিছু টাইপ এখানে আপনি লিখতে পারেন। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেক অপশন চলে এলো, ফন্ট চলে এলো। ফন্ট এবারে এটাকে সিলেক্ট করার পর এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারবো, ডিজাইন লেখা ডিজাইনটাকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, এইভাবে চেঞ্জ করে দিতে। এটা আমরা নোটপ্যাডে আরো ভালোভাবে শিখবো, এটা চেঞ্জ করতে পারবো। এখানে লেখা সাইজটা ছোট বড় করতে পারবো, যেমন বড় বড় হয়ে গেলে এখানে ছোট করতে পারবো। মানে বোল্ড মানে লেখাটা মোটা মোটা হয়ে গেছে, ইটালি মানে লেখাটা বাঁকা হয়ে যাবে, কিউ মানে আন্ডারলাইন হয়ে যাবে লেখাটা। তো এইভাবে আমরা এই কাজ করতে হবে। এখানে ক্লিক করে এখানে যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে দেখুন এরকম লেখাটা চলে যাবে। তাহলে যদি নিউ করবেন তাহলে আবার নতুন পেজ হয়ে যাবে। তাহলে দেখুন ভিউ গিয়ে আমরা হোমেতে এই অপশন রয়েছে, ভিউতে দেখে নিন। এবার ভিউতে দেখুন এখানে জুম আছে, ইন, জুম আউট আছে। কোনো ছবিকে এখানে ছবি আঁকার পর জুম ইন আর জুম আউট করতে পারে। কত পার্সেন্টেজে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজে নিচে চলে আসুন, নিচে আছে দেখুন 100%। এখানে 100% যদি প্লাস করেন দেখুন 400 500, এখানে যদি কম করেন চলে আসবেন। মনে করুন আমি একটা ছবি আঁকছি, এখানে 100% করলাম, এখানে একটা ছবি আমি এঁকে নিচ্ছি, এই ছবিটা আমি এঁকেছি, এই ছবিটা এঁকে নিয়েছি। আর একটা আঁকছি, এই ছবিটা শুরু করে আঁকলাম, এই ছবিটা এঁকেছি নিয়ে এখানে ইরেজার দিলাম, ইরেজারটা আর ছোট যদি হয় ছোট করে দিলাম। ছোট করার পর আমি এখানটা এরপরে দেখুন এখানে যখনই আমি রং নিয়ে এর ভিতরে ক্লিক করবো গোটাই হয়ে গেছে। এবার বুঝতে পারছি না এখানে কোন কোন লিক আছে, কোনখানটাই ফাঁকা এক জায়গায় কাটা আছে। এখানে যদি আমরা জুম করি এখান থেকে নিচেটাই চলে আসলাম, নিচেটা একদম 100 আছে। তাই যদি আমরা জুম করি আবার একটু সরিয়ে নিয়ে আসি আর একটু জুম করি তাহলে দেখুন এখানটা দেখাবে যে কোনখানটা কাটা আছে, কোনখানটা ফাঁকা আছে দেখা যাচ্ছে। এটা ভালো জুম করবে, মাইনাস করবেন এবং এটা 100 করবেন। এরপর আমরা এখান থেকে জুম করতে পারি, যে জুম ইন এবং জুম হবে, জুম আর এটা জুম আউট হবে। দেখুন এখানে যদি জুম ইন করে দেখুন একদম 200 হয়ে গেল এখানটাতে, আবার জুম ইন করে দেখুন একদম 300 হয়ে গেল এখানে, আবার জুম ইন ক্লিক করে এখন 400 হয়ে গেল। আর জুম আউট যদি করি একদম 300 হয়ে গেল, 300 থেকে আবার 200 হয়ে যাবে, এবং ক্লিক করুন এখানে 200, আবার যদি ক্লিক করি দেখুন চলে এলো 100। এখানে দেখুন 100 দেখাচ্ছে। তো 100 এখন আছে। আমরা যদি এখানে বেশি করি বাড়ছে 300 হয়ে যাবে, এখানে করি দেখুন এখানে বলছে যে নর্মাল হচ্ছে 100, 100টা হচ্ছে নর্মাল। এরপরে দেখুন এখানে অপশন যে রুলার, রুলার বলে ক্লিক করি দেখুন এখানে সেই রুলারের চিহ্ন চলে এসেছে, কত মাপ, কত সেন্টিমিটার, কত মিলিমিটার এখানে সব চলে এসেছে। এখানটার রুলারটা যদি ঠিক চিহ্ন বন্ধ থাকে আর রুলারটাকে দেখতে পাবেন, আবার ক্লিক করে দেখতে পাবেন। আবার দেখুন এখানে ক্লিক করি যদি আমরা যখন ছোটবেলায় মানে 9 10-এ পড়ি তখন আমরা দেখেছি যে কোনো গ্রাফ করতে গেলে গ্রাফের মতো এই খাতা দিতে হবে, গ্রাফ চিহ্ন করতে গেলে গ্রাফ করার জন্য। তো এইটা যে গাইডলাইন্স এখানে ক্লিক করলে আবার চলে যাবে, আবার ক্লিক চলে আসবে স্ট্যাটাস বার। এখানে এটা ক্লিক করি, স্ট্যাটাস বার কোথায় দেখতে পাচ্ছি, স্ট্যাটাস বার দেখুন এই যে এই নিচেটাতে একটা বার আছে, এটাকে স্ট্যাটাস বার। যে 100% জুম দেখছিলেন, তারপর এই যে এটা দেখছিলেন, তারপর এই ডান দিকে এটা দেখছিলেন, এটাকে যদি আমরা স্ট্যাটাস বারকে তীর চিহ্নটা বন্ধ করে দিই কি হবে দেখুন আর দেখা যাচ্ছে, স্ট্যাটাস বারে চলে আসছে। তাহলে এখানে তিনটে অপশন আছে, যে রুলার, গাইডলাইন্স আর হচ্ছে স্ট্যাটাস বার চলে যাবে। এরপর যদি হোমে ক্লিক করা থাকে তো এরকম থাকবে, স্যার ছবি আঁকা আছে না, স্যার ছবি আঁকতে পারছি না। তো এই যে জায়গাটাকে এতে সরানোর জন্য কি করতে হবে, ভিলে ক্লিক করতে হবে, রুলারটাকে বন্ধ করে দিতে হবে, এটাও রুলারটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। এটা করলে ফুল স্ক্রিন, এটা যদি ক্লিক করে আমরা ফুল স্ক্রিনে দেখাবো ছবিটা কেমন লাগছে।
এবার এখান থেকে বেরোবে কি করে, কিবোর্ডের একদম উপরের দিকে ইনকেসিং মানে স্কেপ বলে একটা অপশন আছে, কিবোর্ডে সেটাকে দাবালেই আবার নিজের পজিশনে চলে আসে। তাহলে পেন্টে আমরা দুটো অপশন দেখতে পেলাম, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ভিউ। হোমের ভিতরে ক্লিপবোর্ড, ইমেজ, টুল, শেপস আর কালার বলে অপশনগুলো আছে। আর এডিট উইথ পেন্ট 3D এই কটা অপশন হোমের মধ্যে আছে। আর ভিউ এর মধ্যে আছে ধরুন একটা জুম, একটা শো আর হাইট আর একটা ডিসপ্লে, এই তিনটা অপশন পেন্টের মধ্যে আছে। এই পেন্ট শেখার জন্য আমাকে বারবার ছবি আঁকতে হবে এবং বিভিন্ন ধরনের নিজের মনের মতো ছবি প্রত্যেকটি অংশ শেপকে নিয়ে আঁকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার ছবি আঁকাটা খুব সহজ হয়ে গেছে এবং মাউসটা যেটা আপনি চালান সেটা খুব সুন্দর আপনি মাউস চালাতে পারছেন এবং যেখানে দরকার সেখানে আপনি ক্লিক করতে পারছেন। এইভাবে যদি আপনি বারবার পেনটাকে প্র্যাকটিস করেন তো একদিন না একদিন দেখবেন আপনি মাউসটা খুব সুন্দর চালাচ্ছেন এবং যেখানে খুশি আপনি ক্লিক করতে পারছেন। যদি ক্লিক করতে ঠিকঠাক জায়গায় না পারেন তাহলে সত্যিই অসুবিধা কম্পিউটার ক্লাস বা কম্পিউটার শেখার জন্য। কেননা এটা হচ্ছে একটা পিক আপের মতো, আপনি যদি ঠিকঠাক পিক আপ না করতে পারেন, আপনি ঠিকঠাক যদি আঁকতে না পারেন, ঠিকঠাক মাউসটাকে যদি চালাতে না পারেন, তাহলে যত এগিয়ে যাবেন কাজ করতে, মাউস চালানোর জন্য আমার দক্ষতা। এক্সেল যখন করবেন মাউস ছোট্ট জায়গায় ক্লিক করতে হবে। এক্সেল একটা ফিল হ্যান্ডেল অপশন আছে, সেই অপশনে যদি আমাদের যদি ক্লিক করতে বলা হয়, সে ফিল হ্যান্ডেলটা ধরে আপনি টানতে পারবেন না যদি মাউসটা ঠিকঠাক না আপনি চালাতে পারেন। সেই জন্য মাউস চালানোর জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তবে নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তাহলে এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে পেনটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি নির্দিষ্ট লক্ষ্যে হিট করতে পারবেন এবং কম্পিউটারটা শিখতে পারবেন। অতএব পেনটাকে খুব সুন্দরভাবে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন আপনার বাড়িতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আপনাকে পেন প্র্যাকটিস করতে হবে। পেনটা প্র্যাকটিস করলে কি হবে, আপনার মাউসটা চালানো খুব সহজ হবে। আশা করি পেন্টের পর্বটা আমাকে ভালো লেগেছে। এরপরে পরবর্তী পর্বে আমরা দেখব অন্য একটি অংশ।